আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ এবং আগামীকাল 6 জুলাই সোমবার 2026 এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবে সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলে দফায় দফায় হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। নিম্নচাপটি বর্তমান ভারতের উড়িষ্যা এলাকায় প্রবেশ করেছে, যার প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। দেশের উপকূলবর্তী জেলাগুলোর উপর 50 কিলোমিটার বেগে বইতেছে দমকা ঝড়ো বাতাস। আগামী 48 ঘন্টার মধ্যে আবারও দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সারা দেশের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজ রবিবার, আগামীকাল সোমবার 6 জুলাই কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলা হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এ নিয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের সকল জেলার আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। সকাল থেকে দফায় দফায় ঝিরিঝিরি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, চানমাটিন, মহেশখালী, কুতুবদিয়া, সন্দ্বীপ, হাতিয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। বর্তমান আকাশ মেঘলা রয়েছে। ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের আকাশ মেঘলা, খুলনা বিভাগের সকল জেলার আকাশ একদম মেঘলা রয়েছে এবং এদিকে বরিশাল বিভাগের সকল জেলায়, চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের পর কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং রাতের দিকে এখানে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। চন্দ্রকোনা, কোলাঘাট, তারপর এদিকে গলাতর এই অঞ্চল, আরামবাগের দিকে আশেপাশে বেশ কিছু অঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। বর্তমান এখানে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রের বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। আগামীকাল সোমবার 6 জুলাই কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি? দেখা যাচ্ছে আগামীকাল সোমবার 6 জুলাই নাগাদ দেশের দক্ষিণাঞ্চল দিয়ে আবার শুরু হতে পারে বৃষ্টিপাত। দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, চানমাটি থেকে শুরু করে আশেপাশে বেশ কিছু অঞ্চলে আবার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একদম দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবার নিম্নচাপটি সরাসরি ধীরে ধীরে ভারতের উপর প্রবেশ করবে, যার হাত ধরে এখানে উড়িষ্যা, ভুবনেশ্বর, এখানে দেখুন করবা এবং রুরকেলা, এখানে বেশ কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলীয় নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 7 জুলাই থেকে দক্ষিণাঞ্চল দিয়ে আবার শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। বুধবার 8 জুলাই নাগাদ দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন এদিকে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, চানমাটিন, চকরিয়া, কুতুবদিয়া, লামা, আলীকদম, থানচি, এখানে তারপর রয়েছে হাটহাজারি, ফটিকছড়ি, মানিকছড়ি, লংগদু, এদিকে দেখুন এখানে রাঙামাটি সহ বেশ কিছু এলাকায় প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় সারা দেশের বেশ কিছু অঞ্চলে নতুন করে মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। কাপাসিয়া থেকে শুরু করে বাঁশটাইল, বালুকা, কালীহাটি, সিরাজগঞ্জ, তারপর জলকাত্র সহ এখানে অধিকাংশ এলাকায় একেবারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 9 তারিখ নাগাদও উত্তরাঞ্চলদের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে ভারী বর্ষণ। তখন কিন্তু এখানে বগুড়া, মহাদেবপুর, মালদা, বালুরঘাট, ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর এদিকে উত্তরাঞ্চলের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট, বিশম্বাপুর, বাঁকমারা এদিকে এবং দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যদি আবহাওয়ার কোনো পরিবর্তন না আসে। আবহাওয়ার কোনো পরিবর্তন না আসলে বেশিরভাগ জেলায় প্রবল বেগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে এবং আগামী কয়েকদিন উপকূলবর্তী জেলাগুলোর পর দমকা ঝড়ো বাতাসে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুক্রবার 10 তারিখ নাগাদ প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের দক্ষিণাঞ্চল জুড়ে। দেখুন চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণের একাধিক জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন সহ বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, এদিকে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, তারপর ফরিদপুর, ঢাকা সহ এখানেও কিছুটা মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।